তো সকালবেলা শ্বশুরমশাইয়ের হাতে 1 কাপ চা ধরিয়ে দিয়েছি, আর বাবা দেখো ফুলগুলো নিয়ে এসে ঠিক এইভাবে সাজিয়ে রেখে দেয়। উনি যে মানে ভোর 4টের সময় উঠে ফুলগুলো তুলে বেড়ায়, এগুলো আমাদের বাড়িরই ফুল। তো যাই হোক, সকাল সকাল আমি জানলা কপাটগুলো খুলে দিচ্ছি, আর এদিকে বাবাকে চা দিয়ে দিয়েছি, আর আমাদের চাটা এখন নামাবো। আর এদিকে বাজার থেকে চলে এসছে মোরলা মাছ। তো মোরলা মাছটাই আমি ভালো করে মা ধুয়ে দিয়েছিল, আর নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এদিকে যা যা সবজিপাতি লাগবে তো সেগুলো কাটা হয়ে গেছে। কি নিয়েছো? তুমি উনারে আশীর্বাদ করছো। আর এদিকে দেখো মাছ চচ্চড়িটা কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর কিছুই না, শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে ভাজা ভাজা করে মাছটা দিয়ে নামিয়ে ফেলতাম। আর এই মাছ চচ্চড়িটা হলে আমার কর্তা তার সাথে লাগবে 1 বাটি মুড়ি, কারণ ও মুড়ি দিয়ে এই মাছ চচ্চড়িটা খেতে খুব ভালোবাসে। এখন যেহেতু মানে এখনও 5টা বাজেনি, তো 4:30 বাজে। আর ডক্টর দেখিয়ে বাড়িতে এসে প্রায় 1 ঘন্টা মতো মুখে জল লাগাতে মানা করেছিল, কারণ দাঁতের অবস্থা তো এই সাইডের যেটা একদম লাস্ট আক্কেল মারি, ওটা হলো আজকে কিছু করলো না, যেহেতু আজকে এক জায়গায় যাবো, নিমন্ত্রণ আছে গৃহপ্রবেশের। তো এসে আমি 1 ঘন্টা মতো রেস্ট নিলাম। একটা ভিডিও এডিট করার ছিল, যে ভিডিওটা আজকে মানে খানিকক্ষণ আগেই আর কি 4টের সময় পোস্ট করেছি। তো পারলে সেটা গিয়ে দেখে নিও, সেটা আশা করি ভালো লাগবে তোমাদের। আর এইখানটা তো মানে আজকে বললাম, ডাক্তারে বললো ঠোঁটটা যে ফুলে গেছে অলরেডি, আমার এই সাইডটা ফুলবে। তো অবস্থা যেহেতু এখনো কাটেনি, তো বললো আস্তে আস্তে কেটে যাবে। তো যাই হোক, সান্ধান করে নিলাম এখন। মানে 1 ঘন্টা একটুখানি এসে এত মানে যন্ত্রণা করছিল, ওখান থেকে ডাক্তারবাবু ওষুধই দিয়ে দিয়েছিল। তো ভেবেছিলাম যে এসে লেবুর রস খাবো, তো লেবুগুলো বাইরে এভাবে পড়ে রয়েছে, এগুলো একটু ইয়ে করা হয়নি, মানে ইচ্ছা করছে না এখন আর রস করতে। তো সান্ধান করে তো এলাম আর কি, জামা কাপড় মেলে টেলে। এখন আমার জন্য 1 কাপ চা বসিয়েছি, লেবুর রসটা আর করবো ভেবেছিলাম, ওগুলো ওখানে থাক, আজকে আপাতত কিছু করবো না। আর রান্নাঘরটা আবার টুকটাক গুছিয়ে আটাটা মেখে রাখবো, কারণ নেমন্তন্ন বাড়িতে যাবো যেহেতু। রাত্রেবেলা মা বাবা মামার গুলোর জন্য আটাটা মেখে রাখবো, করে বাইরে রেখে দেবো। আর এখন চাটা খেয়ে এবার রেডি হব। কিন্তু ভেবেছিলাম যাব না, কিন্তু ও ফোন করে এখনই এইমাত্র বললো যে রেডি হয়ে নাও, 6:30 থেকে 6টার মধ্যে বেরোবে। এখন যেতেই হবে। আর ও আমি বললাম যে আমার ব্যথা করছে, তুমি একা যাও, উনি আবার একা যাবে না। আর ভালো গরম আছে, আজকে বাইরে গেছি, মানে মুখের মধ্যে তাপগুলো মানে বেরোই না তো দুপুরবেলা করে। ও শুধু বলে ঘরের মধ্যে থাকো, বুঝতে তো পারো না, বাইরে একটু বেরিয়ে দেখবা। তো আজকে ওই টাইমটাই মানে 12:30টার সময় বেরিয়েছি, আর প্রায় 2:45 নাগাদ বাড়ি এসেছি। তো ঝাঁক করে বাটিটা যাচ্ছিল, ডাক্তারবাবু আমাকে বলে কি একটাই করে দিচ্ছি, মানে কি সিল করে দিয়েছে একটাই দাঁতের। তো উনি বললো যে একটাই করে, 2টোই করে দেবো না, কারণ তুমি তোমার অনুষ্ঠান বাড়ি থেকে মাংস টাংস খাবে, তাহলে আবার হয়তো 2টোই খুলে বেরিয়ে চলে আসবে। যে মাংস আমি কালকেই রান্না করেছিলাম আর কালকে খেয়েছি। আমার এটা ফুলে গেছে ঠোঁটটা। আবার কালকে আবার আমাকে যেতে বলেছে, কারণ একটা এই দাঁতটা করেছে তো পেছনের এই দাঁতটা জন্য আবার কালকে যেতে বলেছে, আবার কালকে যেতে হবে। মানে এটা হলে আমি বাঁচি। এই সাইডে একটা আছে উপরে, তো আমি আজকে ডাক্তারবাবুকে বললাম যে ওটা কি পুটিং করা যাবে। তো উনি ডাইরেক্ট বললো না, তোমাকে ওটা ইয়ে করতে হবে, পুটিং করলে পরে একটা পুজ হয়ে যাবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে। আর কি করা যাবে, করতে হবে। তো চাটা হয়ে গেছে, আজকে বিভিন্ন অন্য স্টাইলে চা করছি। প্রথমে চাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, এবার দুধটা দিয়ে গুলিয়ে নেবো। চায়ের মধ্যে দুধটা দেবো, দিয়ে গুলিয়ে নেবো। এই যে আমার চা, আর অনেকটাই হয়ে গেছে। তো কদিন ধরে শুধু তোমাদেরকে দাঁতে ব্যথা করে করে জ্বালাচ্ছি, শোনাচ্ছি একই কথা। তো কি আর করবো, যেটা হয়েছে সেটাই বলছি। রান্নাঘরের লাইটটা বন্ধ করতে ভুলে গেছিলাম। তো যাই গিয়ে চাটা একটু সেবন করি।
তোমাদের একটা জিনিস দেখায়, মানে শাশুড়িকে আমি কালকে বকেছিলাম যে ভালো ভালো জিনিসগুলো আছে তা সত্ত্বেও তুমি কেন পরো না। হ্যাঁ, এই যে এই একটা শাড়ি কেমন হয়ে গেছে সেটা পরবে। আরে বলছি, দাঁড়াও দেখাচ্ছি। তো কালকে যে বলেছিলাম না মার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, তো এই যে এই একটা শাড়ি এটা নিয়ে এসেছি। আর একটা শাড়ি আছে এই যে এই শাড়িটা পুরো একদম কালার নষ্ট হয়ে গেছে, বাদ দিতে পারে, বাদ দেবে না। তা কালকে বলেছিলাম যে এই শাড়িটা আমি ছিঁড়ে ফেলবো, তার জন্য আজকে সুন্দর করে একটা শাড়ি আলমারি থেকে বের করেছে। দেখে ভালোও লাগলো, আমার আনন্দও লাগছে। আমি যে দুটো এত শাড়ি কি বলছে থাকবে থাকবে, আমারই তো ভালো, আলুর তরকারি রুটি করে দেবো। এদিকে ফোনের মধ্যে পিকলু ফোন করেছে, ফোন করে বলছে আলুর তরকারি আর রুটি খাবে ও আমাদের বাড়িতে, তা আমারই তো ভালো। ও পায়েলের তো খাসির মাংস, দিনের বেলা খাসির মাংস করবো ঝাল ঝাল করে, আর রাত্রেবেলা পিকলুর আলুর তরকারি। মা মানে আমার মেন বেশি ইচ্ছা করে বলতে দিচ্ছে না আমার শাশুড়ি, তো আমাকে কিন্তু রুটি শুটি করা হয়ে গেছে। যেটা বলতে যাচ্ছিলাম, মানে আমি যে বললাম তারপরে মা যে একটা সুন্দর শাড়ি বের করে পরেছে, এটাই অনেক। আমি বলেই দিয়েছি যে ওই শাড়ি দুটো যদি পরে আর ছিঁড়ে ফেলে দেবো। তো আমি এই যে রেডি হয়ে গেছি, আর এই যে আমার কর্তা না নিয়ে চলে যাচ্ছে এতক্ষণ ধরে। না আমার শরীর খারাপ, তারপরেও তুমি আমাকে নিয়ে যাচ্ছ। আর এখানে গামছা গুমছা এমন ভাবে ঝুলিয়ে রাখো না, তোমার জন্য ঘরের মধ্যে কি করে রেখে দাও। এসি বন্ধ করো, মনে পড়ে। হ্যাঁ তাই বল, আমি তো ভয় পেয়ে গেলাম, আমি তো যেতেই চাইনি, তো বাবাই তো জোর করে নিয়ে যাচ্ছে। তো দেখো তোমাদের দাদা ওখানে হেঁটে হেঁটে ভিড়ের মধ্যে যাচ্ছে কিসের জন্য জানো তো, চপ কেনার জন্য। আর যেখানে যাব সেখানে তো চলে এসেছি। আর ওই যে আসছে বোন, হেঁটে ফোন করেছি যেহেতু ওই বাড়িতে ছিল, তো উনি এসে একটু হাই হ্যালো করে দিল। আর ওদের যেহেতু কারখানার মানে গৃহপ্রবেশ করেছিল, তো এটা ওদের কারখানার। আমরা এখানে তিনজনা দাঁড়িয়ে আছি, মানে বোন আর ওটা ভাই বউ আর আমি। আর ওদের বাড়িতে না মা মনসার মন্দির আছে, তো ঠাকুরটা মানে গেটটা জাস্ট বন্ধ ছিল, কিন্তু ঠাকুরটার মুখটা দেখো কি সুন্দর না। আর এদিকে আমরা একদম মানে 3 তলায় চলে গেছিলাম। এখানে গিয়ে ও আর কি ওদের পুরোটাই যেহেতু মানে কারখানা, তো 3 তলা থেকে মানে 1 তলা পর্যন্ত, তো সেটাই হলো ও হলো ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর এখানে আর সিঁড়ি দিয়ে যখন আমরা নামছিলাম না, তখন হলো মানে সব ফটো তুলছিলাম আমরা সবাই। তো ও বলে কি, ও জয়বাবুকে বলে কি, দাঁড়াও জয়বাবু তুমি একটু নিচের দিকে নামো, আমি একটু উপরে উঠি, তাহলে আমাকে লম্বা লাগবে। তো যাই হোক, আজকের আর ভিডিওটা বেশি বড় করলাম না। ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একসাথে গল্প গুজব করে বাড়ি চলে এলাম। আর আস্তে আস্তে দেখি এখানে মেলা হচ্ছে, তো সেটা একটু টুক করে ভিডিও করে নিলাম। কারণ মেলায় তখন কটা বাজে, 10টা তো বাজেই, ভালো ভিড় ছিল। তাহলে আজকের মতো এটুকুনি, টাটা।